রাতে একটা আমল আমরা করি, আয়াতুল কুরসি পড়ি। এই হাদিসটার রাবি হলো শয়তান। রাবিকে শয়তান। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। আয়াতুল কুরসি রাতে পড়লে ফেরেশতা নিয়োগ করেন কে? আপনার ঘরটা হেফাজতে থাকে। এই রেওয়ায়াতটা করেছে শয়তান। কে করেছে? শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে বাইতুল মালের গুদাম ছিল, গুদাম, ওই যেখানে গম রাখা হতো। দুপুরবেলায় তিনি সেখানে গেলেন, হাত দিলেন, দেখে যে একটা পশমি হাত। তিনি বিসমিল্লাহ পড়ে এটা ধরে ফেললেন। বিসমিল্লাহ পড়ে যদি শয়তানের গায়ে হাত দেন, শয়তান ছুটতে পারে না। আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাসির চেয়েও ছোট হয়ে যায়। তিনি বলছেন, কে তুমি? বলছে, আমাকে ছেড়ে দে, আমি আর কোনোদিন আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যে মটকার ভিতরে, মটকা বলে তো, ওটার ভিতরে হাত দিয়েছি, এরকম একটা পশমি হাত। বলছে আর আসবে না। বলছে আবার আসবে আগামীকাল। ঠিক সেই সময় আবু হুরায়রা গিয়ে আবার ধরলেন। বলছে আর আসবো না, আমাকে মাফ করে দাও। আবার তৃতীয় দিন আসলো। এইবার তো তিনি ছাড়বেন না। বলছে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। সে বলছে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেই, রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। কি পড়বা? আয়াতুল কুরসি। তাহলে কোনো শয়তান তোমার ঘরে আসতে পারবে না। রাসূলকে গিয়ে বলছেন, রাসূল মুচকি হেসে দিয়ে বলছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। এজন্য সকাল থেকে শিক্ষা নেবেন। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। ছাত্র হবেন কবর থেকে, কোল থেকে কবর পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। রাসূল বলতেন কোল থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অন্বেষণ করো। এখানে অনেক জ্ঞানী ওস্তাদেরা এসেছেন, ওলামা হযরত। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, সব টাইপের প্রফেশনালসরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবচেয়ে মজার বিষয় হলো কিশোররা এসেছে এখানে। 7 বছর, 5 বছর, 6 বছর, 8 বছরের কিশোররা আর যুবকেরা যারা এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, এই রাতের বেলায় কয়েকটা পাবজি খেলতো ওরা, কয়েকটা গেম হতো, মার 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 মার, কিন্তু তারা সেটা ছেড়ে দিয়ে কোরআনের বাগানে এসেছে। আল্লাহ এই সোনামণিদেরকে কবুল করুন। আপনারা মাহফিল বেশি করবেন, তাহলে এরা বেশি করে কোরআনে এঙ্গেজ থাকবে। ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো। আমরা অর্নামেন্টাল গেস্ট হিসাবে পেয়েছি মাদ্রাসার ডিগ্রি, দর্সে নেজামির ডিগ্রি, সব ডিগ্রি যিনি অর্জন করেছেন। কি নাম? কি নাম? ও এক দর্সে নেজামিতে পরীক্ষা দিয়েছে, দাওরা। দাওরা হুজুররা ওই মাদ্রাসার মঞ্জুরি ক্যান্সেল করে দিয়েছে ওর জন্য। ও যেখানে যায় সবাই ওর জন্য অস্থির হয়ে যায়। আল্লাহ আমাদের মুবারককে মুবারক করে দিন। মানুষটা কেমন? আরো জোরে বলেন। নামটা কি? হ্যাঁ, আমরা কি ঈদ ঈদ ওই নিউ ইয়র্কে আমার এক বন্ধুর নাম মোবারক, ওর আরেক বন্ধুর নাম ইকবাল। তো ইকবালের ছেলেরা যখন মোবারকের ছেলেদের সাথে বুক মিলাতে যায়, কয় সবাই শুধু তোমার আব্বার নাম কয়, আমরা আমার আব্বার নাম বলতেছি ঈদ ইকবাল। ঈদ কি? ইকবাল। এখন ঈদ ইকবাল বললে তো হবে না। ঈদ মোবারক হলো বরকতময় ঈদ। এই বরকতময় যেন আল্লাহ তাকে করে দেয়, বলি আমিন। এখানে যত প্রার্থী, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমরা মারামারি চাই না। ঠিক না? ঠিক। আমাদের যিনি এখন ইসলামী আন্দোলনকে পরিচালনা করছেন, লোকটার কি নাম জানি? এই লোকটা বলেছেন আমরা পার্লামেন্টের এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, দেশ চালাতে চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক। আপনারা চান কিনা? কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। কারণ আমরা নামাজে কি পড়ি বলেন? নামাজে কোরআন, সমাজে কোরআন, জানাজায় কোরআন,
এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের কোরআন পড়া হয় না, ঠিক না বেঠিক? আমাদের শরীর চলে কার আইনে? এই কোরআনের ভিতরে কার আইন লেখা আছে? সেই আইন দিয়েই আমরা আমাদের দেশ চালাবো, রাজি আছি না? না, এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, ঐশীর মতো মেয়ে তার বাপ মাকে জবাই করতে পারত না। এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, দেশের এত সম্পদ লুট হয়ে যেত। এই কোরআন দিয়ে যদি দেশ চলতো, অটোওয়ালা চাঁদা দিতে হতো না। কয় পয়সা পায় অটো চালক? কয় পয়সা পায় বলেন? কয় পয়সা পায় একজন সিএনজি চালক? কয় পয়সা পায় একটা তরকারিওয়ালা? সারাদিন রাস্তার পাশে বসে ধোঁয়া খেয়ে, বালু খেয়ে পয়সা অর্জন করে, আর তুমি এসে ফট করে থাবা দিয়ে নিয়ে যাবা। আল্লাহ তোরে থাবা দিয়া দেশ ছাড়া করে দিবেন। যে মানুষকে কষ্ট দেয় তার শান্তি ছিনিয়ে নিবেন কে? আর যে মানুষকে শান্তি দেয় তাকে শান্তি দিবেন কে? 40তম তাফসীরুল কোরআন আপনাদের। এটা কততম? 40তম। বলেন তো কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? বলেন কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? কোন সূরা আমরা কষ্ট করে মুখস্থ করি নাই? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? সমস্ত হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? তাবিজ ঝুলাবেন না, তাবিজ ঝুলাবা শিরক করবা। তাবিজগুলো ছিঁড়ে ফেলে দাও। তাবিজ যারা লেখে এদের পরিণতি ভালো হয় না। সূরা দিয়ে ফু দাও, ওই ফু দিয়ে তোমার রোগ ভালো করে দিবেন কে? কয়টা সূরা বরকত দিয়ে শুরু হয়েছে বলেন তো দেখি? ইন্টারভিউ হয়ে যাক, 40 বছর ধরে তাফসীর শুনেন। কয়টা সূরা বরকত দিয়ে শুরু হয়েছে? তাবারক। কয়টা সূরা? কয়টা? তাবারক তো আমরা খায়া ফেলাই। মাহফিলে গেলে তাবারক খাই, পীর সাহেবের হলে তাবারক খাই। এই খাওয়ার নাম তাবারক দুনিয়ার কোথাও নাই, শুধু বাংলাদেশ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সূরা ফুরকান এবং সূরা মুলক দুটি তাবারক দিয়ে শুরু হয়েছে। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। সূরা মুমিনুনের ভিতরে বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 5 ওয়াক্ত নামাজের সেজদায় এই আয়াতটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। বরকতের মালিক একজন, সব বরকত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেন সেই বরকত আমাদেরকে দান করে দেয়। 2 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কি নিঝুম নীরবতা, নিঝুমের রাত, আখি জলে ভেসে যায়। আমার একটা গজল আছে নতুন লেখা, ইউটিউবে চলে আসছে, এটা শুনে নিয়েন আপনারা। নিঝুম আপনারা রাসূল যেটা পড়তেন সেটাই তো আল্লাহ পছন্দ করেন। কি বলেন? আল্লাহ বলছেন তোমাদের সম্পর্ক হলো তোমাদের সন্তানদের সাথে, তোমাদের আত্মীয় স্বজনের সাথে। আমার সম্পর্ক হয় ওই লোকটার সাথে যেই লোকটা এই সূরাটা পড়বে। কোন সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে দ্বিতীয় রাকাতে ওই সূরাটা 24 বার পড়তেন। কথা বলবেন না, এই জন্য খুতবায় লাঠি রাখা ফরজ, এখন অস্ত্র রাখা ফরজ। AK-47 না হয় রকেট লঞ্চার নিয়ে বসা দরকার। কথা বলবা, কল্লা উড়িয়ে দেয়া হবে। কোরআনের আলোচনা হয়, তুমি ফটর ফটর করো কেন? তুমি কোরআন শোনার আদব জানো না? সূরা আরাফের ভিতরে আল্লাহ কোরআন শোনার আদব ঘোষণা করছেন। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন।
যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, পরে দিবে মন। আশা করা যায় সব রহমতে দান করে দিবেন কে? মসজিদে কোরআন পড়া হয় এজন্য মসজিদে রহমত বেশি, গেলেই ঘুম আসে। ঠিক না বা ঠিক? সিনেমা হলে কোরআন নাই, গেলে ঘুম। সবগুলো ডাকাতের মতো তাকায়া থাকে এমনি করে। আর মসজিদে গেলে সবগুলো চোখে কি? চোখে কোন ইমাম নাই যে মসজিদে জিমায় নাই। খুতবার দেরি, ইমাম সাহেব বসে বসে কি করে? মুয়াজ্জিন কয়, হুজুর কো খুতবার সময় হয়েছে। আপনার যখন ঘুম আসবে না নামাজ পড়েন, ঘুম দিয়ে দিবেন কে? ঘুম ভালো না নামাজ ভালো? কার কথা? প্রতিদিন মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। ঘুম হলো অনেক রোগের ঔষধ, কিন্তু সেই ঘুমের ঔষধ হলো সালাত। সালাত আদায় করলে সব রোগ ভালো করে দেন কে? 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাতের শেষ নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু। দিনের শুরুর নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা। আল্লাহ হতে হলে 4টা গুণ দরকার। কয়টা? 4টা। কুল হুয়াল্লাহু, আল্লাহুস, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, আল্লাহ এত উপরে, যার উপরে আর কেউ। আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি আমাদের কোনো প্রয়োজন, আমাদের সব প্রয়োজন কার কাছে? কিন্তু তার আমাদের কাছে কোনো প্রয়োজন নাই। আমরা যদি কেউ না ডাকি আল্লাহর কিছু কমবে? কেউ সব যদি সেজদায় পড়ে থাকি বাড়বে কিছু? কিছুই বাড়বে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। খ্রিস্টানদের কথার প্রতিবাদ করলেন। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের অনুসারী তারা বলে ইহুদির বাচ্চারা আসলে ওরা মুসার অনুসারী নয়, ওরা ওদের নফসের অনুসারী। কোন নবীর অনুসারী ইহুদি খ্রিস্টান হতে পারে? কারণ ইহুদি খ্রিস্টানের কোনো নবী নাই। ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওদের আল্লাহ নিষেধ করেছেন না। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না, ইহুদিও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। একনিষ্ঠ কি? মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমাদের মুসলমান নামও রেখেছেন ইব্রাহিম আলাইহিস। এটাই অধিকাংশ মুফাসসিরের মত। কেউ কেউ বলেছেন আল্লাহ রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের ভিতরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাম্মার ফাইল অধিকাংশ মুফাসসির বলেছেন ইব্রাহিম আলাইহিস। কারণ প্রথম তিনাকে আল্লাহ বলছেন আসলিম, সূরা বাকারা। তিনি বললেন আসলাম তুলি রাব্বিল, আত্মসমর্পণ করো। তিনি বললেন আত্মসমর্পণ করলাম। এবার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরু হয়ে গেল। আত্মসমর্পণ করলেন। প্রথম নমরুদ আগুনে নিয়ে যায়। মূর্তিগুলো এসে ভাঙা দেখে, বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম এই মূর্তিগুলো ভেঙেছে কে? তিনি বললেন না আমি ভাঙি নাই। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে ইশারা করলেন। নমরুদ বুঝলো না। নমরুদ মনে করলো বড় মূর্তির দিকে ইশারা করেছে। নমরুদের মাথা নিচের দিকে। নমরুদ সুম্মা নুকিসু আলা রুউসিহিম। একা ইব্রাহিমের সামনে সব মন্ত্রী পরিষদ নিচের দিকে মাথা। তৌহিদের ঘোষক একজন হলে হয়। আল্লামা সাইদি একাই হারামখোরদের জন্য যথেষ্ট ছিল। যা বলেছেন ফলে গেছে। ঠিক না? ঠিক। এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। হয়েছে কিনা? এক মাহফিলে বলছেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে, আমি ছিলাম ওই মাহফিল,
আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে ওই দেশকে আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবেন। ওনাকে মেরে ফেলা হলো 14ই আগস্ট। কত আগস্ট? এদেরকে আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করে দিলেন কত আগস্ট? 1 বছর পড়ছে? কি কাটায় কাটায় মিল। আরেকটা মিল দেখেন, রাসূল মক্কায় ছিলেন কত বছর? তাহলে 40 আর 13 কত বয়স? 63। এগুলো অঙ্কের যে ফেল করছে কোনো সন্দেহ নেই। 40 আর 13 কত হয়? বাংলাদেশে স্বাধীন হয়েছে কত বছর? 54তে পড়ছে। তাহলে আমরা যে ইসলাম চাচ্ছি এটার একটু মিল আছে না নাই? কথা কন না কেন? 54 বছরে রাসূল মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছে। কোরআনের প্রথম আয়াত হলো সব সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির। তো বিএনপি আর জামাত যদি মিলে যায় আর কোনো বাধা থাকবে? কথা কন না কেন? থাকবে বাধা? থাকবে। যেহেতু বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান, তোমরা বিসমিল্লাহ ঢুকে যাও। আমরা চাই বিসমিল্লাহ সমাজে প্রতিষ্ঠিত হোক, ঠিক না ঠিক? কারণ কোন চোর চুরি করার আগে বিসমিল্লাহ পড়ে না। বিসমিল্লাহর পরে হারাম কাজ করলে ওর উপর লানত দেন কে? বিসমিল্লাহ পড়ে কেউ মদ খায়? তবে একটা কাজ বাংলাদেশে করে, সিনেমা উদ্বোধন করে বিসমিল্লাহ দিয়ে, আর পত্রিকা লেখে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ মুক্তি পেতেছে মোনা পাগলা। কি লেখে? ইনশাআল্লাহ। আবার যেগুলো নাচানাচি করে কয় যে একটু দোয়া করেন যাতে হিট হয়। ফাজলামি করো আল্লাহর সাথে, মূর্খ। এগুলো আবার বাংলাদেশের পার্লামেন্টেরও মেম্বার হয়েছে। জাতীয় লুচ্চা এক একটা, যেগুলো সিনেমা হলে নাচানাচি করে পতিতার চেয়ে খারাপ এগুলো। অসংখ্য ছেলে মেয়েকেরা চরিত্রহীন বানায়, ঠিক না ঠিক? কার মেয়ে কার ছেলে নাচানাচি করছে এগুলোকে আবার মানুষ সাপোর্ট করে। তোমরা যারা সাপোর্ট করেছো, ওর যত জিনা করেছে সব তোমার আমলনামায় আসবে। অমুক ফেভারিট অ্যাক্টর, কিসের অ্যাক্টর? রাসূল বলেছেন যে মাথায় নায়িকা গায়িকা ঢুকায় তার চেহারা শুকরের চেহারা হয়ে যাবে। যে গায়কের গান শুনে ঘুমায় তার জানাজা তোমরা দিও না। অশ্রাব্য গান, বাজনাযুক্ত গান যারা শুয়ে 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 ঘুমায় এদের জানাজা দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। আজকে 40তম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। 40তম সূরার নাম হলো মুমিন, আল মুমিন। আমরা কি রাজি আছেন তো? নামাজ পড়ছেন তো সবাই? নামাজ না পড়লে কি মুমিন হওয়া যায়? নামাজ পড়তে হবে। এই কই যাস তুই? কালা গেঞ্জি, কালো বিড়াল জানি কারে বলতো? আমেরিকার সময় ভালো ভালো নাম দিছিল মানুষ। কালো বিড়াই কিন্তু ওই যে সুরঞ্জিত রে, হ্যাঁ। আর আপনাদের ওবায়দুল কাদের সাহেবের কি নাম জানি? এই তুই কোনায় যাস আবার? এই নীল টুপি। আচ্ছা যাও, দায়িত্বে আছে, কাজ করে আসতেছে। আমরা মুমিন হতে চাই, আল্লাহ কবুল করেন। ফেরাউনের পার্লামেন্টে একজন মুমিন ছিলেন। কয়জন? একজন। ইয়াকতুমি ঈমানা, তিনি তার ঈমানকে গোপন করে মূসার পক্ষে কাজ করতেন। সুবহানাল্লাহ। বিগত 17 বছর ওদের পেটেও আমাদের কিছু মুমিন ছিল কিনা? অনেক পুলিশ অফিসার ছিল যারা কোরআনকে ভালোবাসে, ঠিক না ঠিক? অনেক টিওনো, অনেক ডিসিএসপি ছিল যারা কোরআনকে ভালোবাসে। আজকে তাদের জোয়ার এসেছে, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দেন। আর যেগুলো কোরআনের বিরোধিতা করেছে ওদের সঠিক বিচার আপনার কাছে চাই। অনেক কোরআনের কর্মীকে তারা দেশ ছাড়া করেছে, ঠিক না ঠিক? কুমিল্লাতে অবশ্য বেশি অত্যাচার হয়নি, হ্যাঁ? কথা কন না কেন? আপনাদের কুমিল্লাতে আমার প্রোগ্রাম করতে দেয়নি। ওই যে খসরু প্রোগ্রাম নিয়েছে আইনমন্ত্রী, যেদিন প্রোগ্রাম সেদিন সকালে ফোন করতেছে উনি আমার খাদেমকে যে আফসোস এসপি সাহেব প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে।
আমি বললাম ক্যাবিনেট মন্ত্রী ছিল, আইনমন্ত্রী খসরু, তোমার প্রোগ্রাম ক্যান্সেল করে সামান্য এক এসপি। হোয়াট এ শেম ফর ইউ গাইস, তোমাদের জন্য আফসোস। আজকে আমরা মুমিন হওয়ার সবগুলো গুণ জানবো। রাজি আছি তো? মুমিনের নামে দুইটা সূরা কোরআনে, কয়টা? একটা হলো এক বচন, আর একটা বহু বচন। একটা হলো আল মুমিন, আবার এই সূরার নাম আল গাফির। গাফিরুদ যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। এই সূরাটা আল্লাহ শুরু করেছেন, আল্লাহ গুনাহ ক্ষমাকারী আবার কঠিন শাস্তি দানকারীকে। গাফিরুদ যামব কাবিলিত তাওব, আবার তওবা কবুলকারীকে। আপনি যদি বিশুদ্ধ নিয়তে তওবা করেন, আপনাকে মাফ করে দিবেন কে? রাসূল বলতেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী এমন হয়ে যায় যার যেন কোনো গুনাহই নাই। কিভাবে তওবা করবেন? সূরা তাহরিমের 6 নম্বরে আল্লাহ উত্তর দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা বিশুদ্ধভাবে তওবা করো। বিশুদ্ধ তওবার ক্রাইটেরিয়া হলো 5টি। কয়টি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা। আবু বকরকে রাসূল বলছেন, ও আবু বকর, নামাজের শেষে যখন তুমি এইভাবে বলবা, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? যখন কেউ বলে যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ ক্ষমার কেউ নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, আমার এই গোলাম গুনাহ করেছে, ও এটাও জানে ওর একজন রব আছে, সেই রবের কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আরো জোরে বলেন আমিন। সূরা মুমিনুন আরেকটা 17 পারাতে। কোন পারায়? 17 পারায় সূরা মুমিনুন শুরু হয়েছে। নামাজ আছে যেখানে, সফলতা সেখানে। কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, ঈমান আনলো যারা। সফল নয় তারা, ঈমান আনে নাই যারা। ঠিক না ঠিক? আল্লাহ বলেন সূরা বাকারার 7 নাম্বার, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে যখন বলা হয়, এই মাইক এরকম খটর খটর করতেছে কেন, ঠিক করো। ওদেরকে যখন বলা হয় ঈমান আনো, যেমন মানুষেরা ঈমান এনেছে, মানুষ বলতে সাহাবীদেরকে বোঝানো হয়েছে, সাহাবীদের মতো তোমরা ঈমান আনো। কার কথা? আল্লাহর কথা। ওরা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, ওরা বলে আমরা বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে ওরা যে কত বড় বেকুব ওরা নিজেরাও জানে। নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা আমাদের দেশে বেশি না কম? আরো জোরে বলেন। ওরা নিজেদেরকে মনে করে খুব জ্ঞানী। আল্লাহ বলছেন ওরা যে কত বড় ভোদাই ওরা নিজেরাও। বেকুবের কুমিল্লা কি বলে? বলেন বোকা। আর সিলেটে বলে চুকুম ভোদাই। এক রিক্সাওয়ালাকে পুলিশ মেরেছে। রিক্সাওয়ালা টিওনোর কাছে গিয়ে বলছে, টিওনো সাহেব, পুলিশ আমাকে মেরেছে। টিওনো তো বিচার করবে না, করবে ওসি। ঠিক না বেঠি? কিন্তু রিক্সাওয়ালা ঠিক পায়নি, গিয়ে বলছে আপনার পুলিশ আমাকে মেরেছে। টিওনো মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা বলল আপনি একটা চুকুম্বোদাই। টিওনোর বাড়ি হলো ময়মনসিংহ। তিনি বলে চুকুম্বোদাই অর্থ কি? রিক্সাওয়ালা বলছে চুকুম্বোদাই মানে জ্ঞানী। এবার টিওনো বলছে আমি আর কি চুকুম্বোদাই, আমার বাপ আমার থেকে বড় চুকুম্বোদাই। যারা ঈমান আনে না এরা বিশ্বভোদাই। ঠিক না ঠিক? কিসের তুই জ্ঞানী, কিসের তুই পিএইচডি হোল্ডার? আমাদের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। বেনামাজি, চুকুম্বোদাই। এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক। এই যে এশার নামাজ যারা পড়ল না, মরবা। ফেরাউনের সাথে তোমার সাক্ষাৎ হবে, মরবা। তোমার জন্য সোজা জাহান্নাম।
রাসূল বলছেন লা তারকুন্না সালাত, খবরদার এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। এক ওয়াক্ত ফরজ নামাজ যে ছেড়ে দেয় তার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহ তার থেকে আল্লাহর সব রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলে। আর যারা নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনার বোধ খুব কষ্টে আছেন বলে নাকি? হ্যাঁ, কারি সাহেবদের কোরআন তেলাওয়াত করতে কি কষ্ট হয়, মুখের বেকা কোকা কইরা। কে কইছে তোর এত কষ্ট করে কোরআন পড়তে? মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। খবরদার, মুখ ভ্যাংসা ট্যাংসা কোরআন পড়ার দরকার নাই। কোরআন পড়লে শান্তি নামবে। কি নামবে? শান্তি নামবে। আসানির সাথে কোরআন পড়বেন। কোরআন পড়তে যেন মুখ বিকৃত না হয়। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি কাবিলিত তাওবি শাদীদুল ইকাব যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আল্লাহু আকবার। হামিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ। ইয়াসিন অর্থ যারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কোরআনের খেলাফ। আল্লাহ বলছেন লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। ইয়াসিন, তাহা, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করবে। তবে পড়লেই সওয়াব আছে না নাই? হামিম একটা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যে আলিফ লাম মিম পড়বে 30টা গুনাহ তার মাফ হয়ে যাবে, 30টা নেকি তার আমলনামায় ঢুকবে, 30টা মর্যাদা আল্লাহ তার বাড়ায়া দিবেন। রমজানে যদি পড়ি 3 × 7 = 21, 3 × 7 কত? 2100 সওয়াব আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন। তানজিলুল কিতাব, নাজিল হয়েছে কিতাব। কিতাব উপরে থেকে নাজিল হয়, পানি থেকে নাজিল হয়। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আসমান থেকে পানি নাজিল করি, জমিন থেকে বিভিন্ন রকমের ফল আমি দিয়ে দেই। একই মাটি, এক জায়গায় হয় আলু, আরেক জায়গায় হয় গাজর, আরেক জায়গায় হয় টমেটো, কোনোটার সাথে কোনোটার স্বাদের মিল। কথা বলেন না কেন? একই জায়গাতে আখ হচ্ছে কি? আখ। আখের মতোই গিরা গিরা হলো বাঁশ। আখ কামড় দিলে মুখে কি আসে? আর বাঁশ কামড় দিলে দাঁতই শেষ। চোত্রা পাতা চিনেন তো? সবুজ, কি নাম এটা? লাগায় দিলে কি হয়? চুলকায়। পুঁইশাকও সবুজ। পুঁইশাক যদি আপনি খান রেঁধে, অনেক রোগের ঔষধ। প্রথম রোগ আপনার থাইরয়েড ভালো থাকবে পুঁইশাক। পুঁইশাক কনস্টিপেশন থেকে আপনাকে বাঁচাবে। পুঁইশাক আপনার লিভারকে ভালো করবে, আপনার হার্ট মজবুত করবে। কিন্তু যাদের ইউরিক অ্যাসিড, এই বেটা, যত পচা মাইক সব মাহফিলে নিয়ে আসে, কারণ জানে যে হুজুররা কিছু করে না। সামনে কিন্তু হুজুরদের দিন আসতেছে, সব ভার্সিটি হুজুররা দখল করে ফেলছে। ঠিকটা বা ঠিক? এখন ভার্সিটি গুলোতে ওরা কয় ভার্সিটি নাকি আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। এতদিন তো ডাকাতদের গ্রাম ছিল। ঠিকটা বা ঠিক? ভালো মানুষও সেখান দিয়ে যেতে পারতো না। কবি আল মাহমুদ বলেছেন ইউনিভার্সিটি নয়, এটা কাদের গ্রাম? ডাকাতদের গ্রাম। দিনে দুপুরে হাইজাক হতো, এখন হাইজাক খাওয়ার কোনো ভয় নেই। টুপি দাঁড়ি দেখলেই মানুষ মনে করে লোকটা নিরাপদ। ঠিকটা বা ঠিক? তরকারি আলা 4 জন বসে আছে, একজনের মাথায় টুপি আর দাঁড়ি, কার থেকে কিনবেন? টুপি আর দাড়ির কাছে স্বাভাবিকভাবে যায়। তিনি যদি ঠকান, তার শাস্তি ওই 3টার চেয়ে বেশি হবে, কারণ তাকে মানুষ বিশ্বাস করেছে। ঠিকটা বা ঠিক? এখন ছাত্র শিবির ঢাকা ভার্সিটিতে আছে না নাই? চট্টগ্রামে। অথচ 17 বছর এরা নিষিদ্ধ ছিল। এরা কি ছিল? নিষিদ্ধ ছিল। এদেরকে পিটানো হয়েছে। খাদিজা নামে একটা মেয়েকে জাহাঙ্গীরনগরে হাত পা ছেঁচে দেওয়া হয়েছে বোরকা পরার কারণে। এখন সেই মেয়ে ওই ভার্সিটির লিডার। মায়ের খায় যে ক্ষমতায় আসে, সেটাই স্বাভাবিক। জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তা।
এই জমিনে রক্ত ঝরেছে ডাইনপন্থীদের, এই জন্য তারা এখন আছে। ঠিক না ঠিক? তানজিলুল কিতাব মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিতাব। কেন আল্লাহর পক্ষ থেকে বলা হলো আল্লাহকে আল আজিজ আল হাকিম, আল আজিজ আল আলিম? তিনি পরাক্রমশালী। কেমন পরাক্রমশালী? 5 সেকেন্ডের একটা ভূমিকম্প দিবে, লক্ষ লক্ষ মাটির পেটে চলে যাবা। ঠিক না ঠিক? মাত্র 1 মিনিটের কিছু কম সময় ভূমিকম্প হলো টার্কিতে, কয়েক লক্ষ লোক মরে শেষ, 3 লক্ষ বাড়ি শেষ। এক লোক অনেক বাড়ির মালিক, তিনি ভাড়ার জন্য খুব খেদাখেদি করতেন। আমাদের কুমিল্লাতেও এরকম বাড়িওয়ালা আছে না নাই? প্রতি মাসে ভাড়া বাড়ায়, এরকম চানাল আছে না? তোরে আল্লাহ ওই লোকের মতো করে দিবে, প্রতি মাসেই ভাড়া বাড়ায়। মাস ঘুরে যেতে না যেতে ভাই 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 এটা বাড়ান এটা বাড়ান। একই ক্যাম্পে বাড়িওয়ালাকে দেখে ভাড়াটিয়া ভাই বলতেছে আসসালামু আলাইকুম, ভাই ভাড়া বাড়াবেন না? ক্ষমতা কার? মুহূর্তের মধ্যে তিনি সব শেষ করে দিলেন। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার তসবিহ করবি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকিম। আমার তসবিহ করবা, আমি পরাক্রমশালী, আমি বিজ্ঞানময়। আমার তসবিহ যদি না করো, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে এপার থেকে ওপার নিয়ে যেতে পারেন কে? আল্লাহ। কোন শক্তি কাজে লাগবে না, একজনের শক্তির সামনে তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাফিরিদ যাম, আমি গুনাহ মাফকারী। সূরা জুমারের ভিতরে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা জীবনের উপর নিরাশ হয়ে গেছো, জীবনের উপরে সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়েও না, সব গুনাহ মাফ করে দিবেন কে? আবার আল্লাহ বলছেন সূরা বাকারার 31 নম্বর আয়াতে, একটা আমল করবা সব গুনাহ মাফ করে দিবেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। কোন কবি? কোন কবি? বিয়ে করেছেন কোথায়? কুমিল্লা। নার্গিস যদি তার জীবনে না আসতো, এত গজল তিনি লিখতে পারতেন না। গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। মুরিদে গুনাহ করে, পীর জানে না। পীরে গুনাহ করে, মুরিদে জানে না। নেতা গুনাহ করে, কর্মী জানে না। কর্মী গুনাহ করে, নেতা জানে না। একজন জানেন, তিনি কে? আল্লাহ বলছেন আমি শুধু জানি না, আমি রেকর্ড রেখে দেই। আপনি হাত দিয়ে কি গুনাহ করেছেন, আপনার হাতের ভিতরে রেকর্ড রেখেছেন কে? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাতগুলো কথা বলবে, তোমার পাগুলো সাক্ষী হয়ে যাবে। যা কিছু তুমি কামাই করেছো, কিয়ামতের ময়দানে সব তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। পালানোর কোনো জায়গা নাই। সেদিন মানুষ বলবে আইনাল মাফার মা লিহাদাল কিতাব। সূরা কাহফের ভিতরে আল্লাহ সেই কথা বলে দিয়েছেন। মানুষ বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ছোট্ট খাট্ট কোনো জিনিস পর্যন্ত এখান থেকে বাদ পড়লো না। আপনি কাউকে চোখ রাঙিয়েছেন,
কিয়ামতের ময়দানে সেটার জন্য জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ওই বান্দা, কেন এই গরিব মানুষটাকে তুই চোখ রাঙিয়েছিস? একটা গরু আরেক গরুকে গুতা দিয়েছে। কি দিয়েছে? গুতা দেয় না? এই গুতারও বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। তোমার ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে যায়, তুমি জালেম, তুমি কখনো জান্নাতে যেতে পারবা না। তোর নামাজ দিয়ে তুই পার পাবি না, তোর ইবাদত করে তুই পার পেতে পারবি না। তুমি কারো সম্পদ ছিনিয়ে নিয়েছো, তুমি কারো জায়গা দখল করে নিয়েছো। আল্লাহর হাবিব বলছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে মানুষের জমি দখল করে নিয়ে যায় আল্লাহ তার উপর লানত বর্ষণ করে। যতক্ষণ জমি ছেড়ে দেয় না ততক্ষণ তার উপর কাল লানত। আল্লাহর যে মেয়েরা ভুরু ছেঁচে ফেলে তার উপরে আল্লাহ লানত। ভুরু ছাঁচে এরকম মেয়ে আছে না নাই? পর্দাশীলা হয় না, এই মেয়ের উপর কাল লানত, আল্লাহ লানত। খবরদার, যেই মেয়ে ছেলের বেশভূষা পরে, আবার যেই ছেলে মেয়ের বেশভূষা পরে, তার উপরে আল্লাহর লানত। গুনাহ থেকে মাপ চাইতে হবে। গুনাহ থেকে মাপ চাইতেন সবচেয়ে বেশি রাহমাতাল লিল আলামিন। দৈনিক 100 বার তিনি তওবা করতেন। কয়শো বার? 100 বার। আমরাও আল্লাহর কাছে মাপ চাইবো। মাপ চাইলে বরকত দান করেন কে? হুসাইন রাদিয়াল্লাহু কাছে এক লোক এসেছে, এসে বলছেন, হুসাইন, আমার রোগ সারে না, আপনি একটু দোয়া করেন। তিনি বলছেন, তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে, আমার ছেলে মেয়ে লেখাপড়ায় ভালো না, তিনি বললেন ইস্তেগফার করো। আরেকজন বলছেন, আমার ঘরের রোগ সারে না, তিনি বলছেন ইস্তেগফার পড়ো। তিনাকে জিজ্ঞেস করা হলো, 3 জন লোক আসলেন 3টা সমস্যা নিয়ে, আপনি 3 জনকেই বলেছেন ইস্তেগফার পড়ো। তিনি বললেন, সূরা নূহটা কি তোমরা পড়ো নাই? আল্লাহ বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ মাপ চাইলেই খুশি হয়ে যান কে? রমজানে আমরা সবচেয়ে গুনাহ বেশি মাপ চাই, এজন্য রমজানে শান্তি বেশি না কম? আরো জোরে বলেন। ও মনে রমজানের রোজার শেষে, কার লেখা? সেই আপনাদের জামাই ঠাকুর সাহেব তো কিচ্ছু লিখতে পারেন নাই আমাদের জন্য। ঠাকুর সাহেব শুধু চুরি করে একটা লিখেছে, আমার সোনার বাংলা। এটাও লিখেছেন কেলকাটার জন্য, আপনাদের জন্য না। খুশি হয়ে লাভ নাই। এটা তিনি আমাদের স্বাধীনতার অনেক আগে লিখেছেন, ঠিক না? ঠিক। তো তিনি আবার বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত লিখলেন কবে? জোর করে চাপিয়ে দেয়া জাতীয় সঙ্গীত, এটা সুর ও লালন্যা থেকে চুরি করেছে। এক খবিশ আরেক খবিশ থেকে নিয়েছে। লালন্যা ছিল বাল দেবতার পূজারী। বাউলদের কাছে যৌনতা হলো সবচেয়ে প্রিয়, পরকীয়া হলো এদের ধর্মীয় অভ্যাস। এদের কবিতাগুলোতে মেয়েদের বিভিন্ন অঙ্গের বর্ণনা থাকে। ইন্টারনেটে একটু সার্চ দিবেন। এই যে বাউল একটা কিছুদিন আগে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে না, এই সবগুলো বাউলকে ধরে জেলখানায় ঢুকিয়ে দাও। এগুলো নোংরা, এগুলোর চরিত্র খুবই খারাপ। ওদের ধর্মীয় তপস্যা হলো গাঁজা খাওয়া। সবগুলো বাউল কি খায়? কি খায়? যদি দেখতে চান, ওই যে লালন্যার সেখানে যাবেন। লালন্যার সেখানে মেলা হয় কিছুদিন। আমার কুষ্টিয়াতে প্রোগ্রাম, লোকেরা বলল যে স্যার চলেন একটু দেখা নিয়ে আসি। লালন্যা নামে মাজার বানাইছে, ভেঙে দাও এটা, মূর্খ। ও তো মুশরিক ছিল, কিচ্ছু বিশ্বাস করতো না। ওকে এথিস্ট বললে অত্যুক্তি হবে না। তো গিয়ে দেখি যে এত বড় বড় দাঁড়ি, মনে হয়েছে মাদ্রাসার প্রিন্সিপাল সব বসে আছে। সন্ধ্যার পরে গিয়ে দেখি সবার দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। খাসার ভিতর অসৈন পাখি কেমনে আইয়ে যায়। মানুষ মনে করে এগুলো ধর্মীয় গান, এগুলো শিরকি গান, এগুলো নোংরা গান, এগুলোর ভিতরে দিনের কিছুই নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দিনের যা কিছু লিখেছেন আমাদের জাতীয় কবি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, কোন শক্তি না। আহা,
কি অবস্থা আপনাদের? সামনে ইলেকশন আসতেছে, এক কাপ চা একটা বিড়ি, কি নাচা নাচবে? আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে, তুমি কলচু কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। আজকে ওয়াদা করব কোন বেনামাজির পিছনে যাব না। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ ভাইদেরকে কবুল করুন। কিছু ভদ্রলোক একটু উঠে গেছেন, আল্লাহর কাছে বদদোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এগুলো যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যায়, বিছনায় 2 সপ্তাহ ফেলে রাখবা। তোর মামুর বাড়ির কিচ্ছা পড়তেছি আমি, কি পড়ছি? কি পড়ছি? হাঁটো কেন? হাবিজাবি শুনতে শুনতে কান নষ্ট করে ফেলেছ। ওয়াজের নামে বাংলাদেশে অনেক শয়তানি আছে না নাই? নাচানাচি, কুদাকুদি, এগুলো ইসলামের ভিতরে ঢুকাচ্ছে। অনেক কঠিন শাস্তি হবে এদের। মা আয়েশার কাছে সাহাবায়ে কেরাম বললেন, একজন ছোট্ট সাহাবী আছেন, খুব ভালো সঙ্গীত গায়, ইসলামী গজল। মা আয়েশা বললেন, তাকে নিয়ে আসো, আমি শুনবো। সে গাচ্ছে আর এরকম করছে, নাচতেছে। মা আয়েশা বললেন, যাকা শয়তান, এটা শয়তান, এটাকে আমার চোখের সামনে থেকে নে। নাচানাচির কোন জায়গায় ইসলামে তুমি দুলতে পারবা না। তোমার মন নড়বে কিন্তু শরীর নড়বে কার কথা? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ জিকির করবে তাদের অন্তর কাঁপবে, আর যখন তারা তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? কোথা থেকে তেলাওয়াত করব সেটাও আছে না নাই? সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে পড়ো, ঈমান বাড়িয়ে দিবেন কে? সবচেয়ে সহজ হলো সূরাতুল ফাতিহা, এটাই সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সূরা ফাতিহা যে পড়ে তার সাথে কথা বলা শুরু করে দেয় কে? গোলাম মুস্তাফাকে সেলিউট জানাই, কবি গোলাম মুস্তাফা। যদিও নামটা একটু হেরফের রেখে গেছেন, আমরা সব আল্লাহর গোলাম, আমরা কোনো নবীর গোলাম না, কোনো নবীর গোলাম না। সাহাবীদের মধ্যে আছেই নাম গোলাম মুস্তাফা, গোলাম রসুল, আছেই নাম, কোত্থেকে বানিয়ে নিছে? তিনি একটা ভালো জিনিস রেখে গেছেন, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর জিনিস দিয়েছেন আমাদের জাতীয় কবি। রাসূলকে যখন মদিনায় নেওয়া হয়, মদিনার সব ধর্মের লোকেরা একটা গজল রাসূলের জন্য গেয়েছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। এই কবিতারই হুবহু অনুবাদ করলেন নজরুল। তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। একটু জোরে বলেন। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। কুমিল্লার নাম নিয়ে নজরুলের গান আছে না নাই? কোন নদীর তীরে তার শ্বশুর বাড়ি?
কোন নদী? গোমতী। তিনি লিখছেন, গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে। কোন কবি? জোরে বলেন। এত প্রেমের গান হতো না যদি কুমিল্লায় বিয়ে না হতো, ঠিক না ঠিক? প্রেমের জায়গা হলো কুমিল্লা, ভালোবাসার জায়গা কোনটা? একজন আলেম আপনাদের কুমিল্লার ব্যাখ্যা করলেন। তিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। অনেক আগের কথা বলছি, যখন আল্লামা সাইদি ঈদগাতে মাহফিল করতেন। ঈদগা না ওটা? ঈদগা তো। তিনাকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর কুমিল্লার অর্থ কি? হাসিনাও একটা ব্যাখ্যা দিয়েছে, কথা কন না। যার মনে যেটা মুখেও। ট্রেনের বগিতে উঠছে একজন, হে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কয় বক্কস চক্কর, বক্কস চক্কর। হের ফ্যাটের ভিতরে কি? বক্কস চক্কর, বক্কস চক্কর। যার মনে যেটা মুখে আসে সেটা। তোর মনে ছিল তো কু, এই জন্য মুখেও ছিল ঘু। তুই যাদের সাথে মিশস তাদের খাওয়া হলো ঘু। তারা গোসল করে পেশাব দিয়া, কি দিয়া? কারা? কারা? মধু। ওরা খায় গরুর ঘু আর মুত, আমরা খাই ঘি আর দুধ। শিরক করে যারা গু খায়, শিরক করে যারা মুত খায়। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস হলো দুই প্রকার, একটা হলো পেশাব আর একটা কি? পায়খানা। নাজাস কয় প্রকার? নাজাসাতে গলিজ, নাজাসাতে খফিফ। এগুলো পড়ে নিয়ে। ইসলাম যে কত সুন্দর! ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। মাপ চাইবেন কার কাছে? মাপ চাইলে সবচেয়ে খুশি হন কে? রাসূলকে জিজ্ঞেস করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় জ্ঞানী কি নাম? মা আয়েশা। জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই আমি কি পড়ব? রাসূল বলছেন তুমি পড়ো ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফা ফা'ফু আন্না। আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। পৃথিবীর প্রথম দোয়া ক্ষমা চাওয়া কার কাছে? আদম আলাইহিস সালাম কার কাছে ক্ষমা চাইলেন? রব্বানা যালামনা আনফুসানা। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন্নাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই দোয়া দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে তাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। গুনাহ মাফ চাইলে সবচেয়ে খুশি হন কে? ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফা ফা'ফু আন্নি। আবার নামাজের দুই সেজদার মধ্যখানে আল্লাহর কাছে মাপ চাইতে হয়। শিখালেন রাহমাতাল লিল। একজন সাহাবী আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন যেগুলো দিয়ে আমি আল্লাহকে ডাকবো। রাসূল শিখালেন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা চলে যাচ্ছেন, গেটের কাছে গিয়ে মনে হলো এগুলো সব তো আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? আবার ফিরে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো আল্লাহর জন্য, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তুমি যখন বলো আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। তুমি যখন বলো সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। তারপরে তুমি দুই সেজদার মধ্যখানে পড়বা আল্লাহুম্মা গফিরলি, বলেন ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। প্রথম শব্দই হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যখন তুমি আল্লাহু আকবার বলে বলবা আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলবেন তোর সব গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। চাইতে হবে কার কাছে? আবার সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াত 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন,
রাতের বেলায় তোমরা শোয়ার আগে পড়বা সামিআনা ওয়া আতানা, বলেন সামিআনা ওয়া আতানা গফরানাক। তোমরা বলবা আল্লাহ আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। তোমরা যখন বলবা গফরানাক, হে আল্লাহ মাফ চাই, আল্লাহ বলেন আমিও গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূল বললেন 285-86 আয়াত পড়ে যারা ঘুমায় সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখে দেয়। সে নামাজে নাই, কিন্তু নামাজের সওয়াব তাকে দিবেন কে? সব নিরাপত্তা তাকে দিবেন কে? তার যত অভাব পূরণ করে দিবেন কে? সেজন্য যখনই কোনো বিপদে পড়বো মাপ চাইবো কার কাছে? আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিহিম হুম ইস্তাগফিরুন। যখন বান্দা মাপ চায় বান্দাকে আল্লাহ কোনো আযাব দেয় না। যখনই ভূমিকম্প শুরু হলো কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী মোর পরশমণি, জোরে কর নবী না। আর নাই আপনাদের শক্তি? জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? এখানে কবিগুলো ভুল করে গেছে। সব প্রাণী কার নাম জপে? আল্লাহর নাম। পশু পাখি কার নাম জপে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? তো কবিতা বলতেছে আল্লাহ নাকি রাসূলের নাম পড়তে পড়তে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ করতে মন চায় না? মূর্খ কবিগুলো উল্টা পাল্টা লিখেছো। এখানে লেখা দরকার ছিল ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। ঠিক না? ঠিক। রাসূলের নাম মুখে আনলে রহম দেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার জন্য একটা রহমত চায় আল্লাহ তাকে 10টা রহমত দিয়ে দেয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়, 10টা গুনাহ তার মাফ করে দেয়। আল্লাহু আকবার। জিবরাইল আমিন একদিন রাসূলের কাছে আসলেন। এসেছেন মোট 24,000 বার। কয় হাজার? একদিন এসে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, সাগরে কত ফোঁটা পানি আমি জিবরাইল গুনতে পারি। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল কত বড় ছিল বলেন তো? আপনি মাফ করতে পারবেন না। জিবরাইল কত দ্রুত ছিলেন? রাসূল জিজ্ঞেস করলেন আপনি কত দ্রুত? আপনি 7 আকাশ থেকে মুহূর্তের মধ্যে কিভাবে নেমে আসেন? তিনি বলছেন আমি কত দ্রুত আমি জানি না, তবে একটা ঘটনা আপনাকে শোনাই। বনি ইসরাইলের 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কোথায় ফেলেছে? কূপের ভিতরে ফেলেছে। এই যে টিস্যু আমি ছেড়ে দিলাম, ছাড়লাম, নিচে নামতে কতক্ষণ লাগলো? 2 থেকে 3 সেকেন্ড। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে ছেড়ে দেয়া হলো, উপর থেকে ছেড়ে দেয়া হলো, তখন জিবরাইল আমিন বলছেন আমি 7 আকাশের উপরে। আল্লাহ আমাকে বললেন এখনই যাও, ইউসুফ যেন নিচে না লাগে। ইউসুফকে তোমার পর দিয়ে আটকিয়ে ধরো। জিবরাইল আমিন বলছেন যখনই আল্লাহ হুকুম করলেন কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পাতা পড়ার আগেই আমি আমার পর ইউসুফের পায়ের তলায় দিয়ে দিলাম। আরো আসতে সুবহানাল্লাহ। তিনার শরীর আর নিচে লাগলো না। 2 নম্বরে আমি তার গায়ে ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে আগুনের পোশাক ওটা পরিয়ে দিলাম। ইব্রাহিমকে যখন আগুনে নেওয়া যাচ্ছে না, শয়তান বলল তার কাপড় খুলে ফেলো। আমাদের বহু ছেলের কাপড় খুলেছে সন্ত্রাসীরা। ঠিক না? ঠিক। ওই ফেসিবাদী শয়তান আমাদের দেলোয়ারের কাপড় খুলেছে, দেলোয়ারকে অজ্ঞান করেছে, নখের ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছে। 3 মাস অজ্ঞান ছিল দেলোয়ার। থাক, ছোট মানুষ, ওরা যে এখানে বসে আছে এটাই তো বেশি।
আল্লাহ আমার এই আব্বুদেরকে কবুল করেন। শয়তান বলল, তোমরা ইব্রাহিমের কাপড় খোলো। যখন একটা লোক উলঙ্গ হয় তার সাথে ফেরেশতা এই জন্য নিজের ভিতরে যখন থাকবেন তখনও উলঙ্গ হবেন না। নিজের প্রাইভেট পার্টির দিকে তাকাবেন না, চোখের জ্যোতি কমে যায়। এটা ডান হাতে ধরবেন না, নিষেধ হাদিসে। আপনার বাম হাত যদি একান্ত অকেজো হয় তখন আপনি ডান হাত ব্যবহার করবেন, কিন্তু এছাড়া এটা ধরবেন না, অন্যের দিকেও তাকাবেন না, নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলছে, তিনি লজ্জাস্থান হাত দিয়ে ঢাকলেন আর কেঁদে ফেললেন। আল্লাহ বললেন, একটু টেনশন করো না, আমি এখনই জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। শুধু দুনিয়াতেই পাঠাবো না, শুনো ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন কেউ কারো গায়ে কাপড় থাকবে না, সেই দিন আমি প্রথম তোমার গায়ে কাপড় পরিয়ে দেব। সেই পোশাক ইব্রাহিম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে। ইয়াকুবের ছেলের নাম কি? কথা বলেন। ইউসুফ। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। ওই যে কূপে পড়লেন, ওই ড্রেস তাকে পরিয়ে দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি চলে গেলেন মিশরের সিংহাসনে। এই কূপ ছিল একটা টানেল, ঠিক না বা ঠিক? একদিকে হলো কূপ আর একদিকে হলো মিশরের সিংহাসন। ইন্না মা'আল উসরি ইউসরা। প্রত্যেকটি কষ্টের সাথে একটা আসানি দান করেছেন কে? 17 বছর যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, আগামীর বাংলাদেশ তারাই গড়বে, ঠিক না বা ঠিক? কেউ ঠেকাতে পারবে না। কষ্ট যার বেশি, মিষ্টিও তার বেশি। ইন্না মা'আল উসরি ইউসরা। সেই কাপড় যখন ইউসুফ আলাইহিস সালাম আব্বার জন্য পাঠালেন, মিশর থেকে কেনানের দিকে কাপড় রওনা হলো। কয়েক মাইল দূরে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন। আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল মনে না করো। মধ্য দিয়ে কত বছর চলে গেল? কথা কয় না? কত বছর? 13 থেকে 15 বছর। আল্লামা সাইদি জেলখানায় কত বছর ছিলেন? কত বছর? 13 বছর। 13 থেকে 15 বছর ইউসুফ জেলখানা থেকে বের হলেন। বাপের জন্য জামা পাঠালেন। বাপ কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়ে গেল। যখনই মিশর থেকে জামা শুরু হয়েছে, বাপ জামার ঘ্রাণ পাচ্ছে। সুবহানাল্লাহ বললেন। এই জামা যখনই চোখের উপরে দিয়েছে, চোখ পরিষ্কার হয়ে গেছে। তিনি দেখা শুরু করলেন দুনিয়াকে। আল্লাহু আকবার। সব ভাইদেরকে তিনি মাফ করে দিলেন। কি করলেন? আর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা আনতুমুত তুলাকা। আজকের দিনে কোনো প্রতিশোধ নেব না, তোমরা সবাই আজাদ, মুক্ত। আমরাও সবাইকে মাফ করে দেই, ঠিক না বা ঠিক? আমরা যদি মাফ না করতাম, একটা আওয়ামী লীগ পলায়া যেতে পারত। মাফ করলেই খুশি হন কে? আল্লাহ খুশি হন। আপনি আপনার ভাইকে মাফ করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? সালমান কাতা কফু আম্মান যালামাক। রাসূল বলতেন, যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, আর যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। রাসূল অধিকাংশ সময় মাফ করে দিতেন, ঠিক না ঠিক? আবু সুফিয়ানকে চিনেন? বদরের যুদ্ধের মূল হোতাকে আবু সুফিয়ান। রাসূলের কলিজা, চাপচার কলিজা চাবিয়ে খেয়েছে কে? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। কি নাম? হিন্দা রাদিয়াল্লাহু আনহা। অহশিকে দিয়ে রাদিয়াল্লাহু আনহু, দুইজন ওই সাহাবী হয়েছে। রাসূলের চাচার কলিজা কামড়িয়ে খেলেন। রাসূল বললেন, এদেরকে যেখানে পাও খুন করো। 15 জন। কয়জন? কাবার ভিতরে ফেলে ওদেরকে খুন করো। আবু সুফিয়ান এসে রাসূলের সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, চাচা কেমন আছেন? আবু সুফিয়ানের চোখে পানি। কোন দাগি আসামিকে দেখে এত সুন্দর ব্যবহার কোন সেনাপতি করেছে আমি জানি না। বলছে, আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছে, চাচার কাছে ভাতিজার যা আশা আমি তোমার কাছে তাই আশা করি। বলছে, আপনি মাফ।
সুবহানাল্লাহ বলুন। এবার ডেকে বলল আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি হয়েছে? হ্যাঁ, লাইভ দিছ? কি করবা লাইভ দিয়া? কত লাইভ এখন চলে। হুজুররা বাথরুমে ঢুকতেও লাইভ দেয়। আমি মক্কা শরীফ যাচ্ছি, লাইভ চলতেছে। আমার বোরে সাইরা দিছি, লাইভ চলতেছে। কি দিবে আর মূর্খের গোষ্ঠী। কিয়ামতের আগে ছবির প্রচলন হবে খুব বেশি। রাসূল বলছেন আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যারা ছবি উঠায় সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি হবে যেগুলো ছবি উঠাইছে বেশি বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাপ চাইব কার কাছে? চাইবেন তো? দৈনিক কতবার কতবার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? দৈনিক 100 বার পড়বো, রাজি আছি তো? আপনি যখন ইস্তেগফার পড়বেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আবার যখন সমস্ত মানুষের জন্য ইস্তেগফার করবেন তখনও আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? যেমন জানাজাতে আমরা দাঁড়িয়ে পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এই জন্য ইসলাম সবার জন্য দরকার, ঠিক না? ঠিক। ইসলামের দোয়া মতো দোয়া কেউ করতে পারে না। আমরা মুর্দাকে সামনে রেখে সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করছি, ছোট বড় পুরুষ মহিলা উপস্থিত অনুপস্থিত সবার জন্য, ঠিক না? ঠিক। সবাইকে আল্লাহ মাফ করে দেন। যাদেরকে দুনিয়া রাখবেন ইসলামের উপর রাখেন, আর যাদেরকে আপনার কাছে নিয়ে যাবেন মুখে দিয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরও কষ্ট হচ্ছে, কোনো স্বতঃস্ফূর্ততা নাই আপনাদের ভিতরে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কই নেই মাহফিল কমিটিগুলি অনেক জায়গাতে দেখবেন ওরা মাহফিল আয়োজন করে কিন্তু একটাও নামাজ পড়ে না। এখানের গুলোর কি খবর আমি জানি না, বিভিন্ন জায়গায় দেখছি আর কি। নামাজ তো পড়েই না, মাহফিল শেষ কইলাম কিরে, কই হুজুর খুব ক্লান্ত হয়ে গেছে। ক্লান্তির ভিতরে সুবহানাল্লাহ পড়বি, ক্লান্তি দূর করে দিবেন কে? আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের কাজ করলে ক্লান্তি বেশি না কম? মা ফাতেমা, রাসূল গনিমতের মাল বিলি করছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাঁটতেন রাসূলের মতো, কথা বলতেন রাসূলের মতো সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন যখন মা ফাতেমা হাঁটতেন মনে হতো রাসূল হাঁটতেছে, যখন তিনি বসতেন মনে হতো রাহমাতাল লিল আলামিন বসেছেন। রাসূলের হুবহু আকৃতি পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আবার রাসূল পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি। মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল যখন মেরাজে গেলেন সপ্তম আকাশে দেখলেন বাইতুল মামুরের সাথে ঠেক লাগিয়ে বসে আছেন একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু নিজের দিকে তাকাচ্ছেন, ওনার দিকে তাকাচ্ছেন। কয় সুবহানাল্লাহ, ওনার আকৃতি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলেন মান হাদার রাজুল, আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা, এরকম ছোট ছোট বাচ্চারা ওনার পাশে, কে এই মানুষ? তিনি বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলের কাছে রাসূলের হাত ধরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে টেক দিয়ে বসায়া দিলেন। আল্লাহু আকবার। সেই ইব্রাহিম আলাইহিস সালামের রূপ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি পেয়েছেন মা ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনি হেঁটে চলে আসলেন, আব্বাকে কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই তাড়াতাড়ি উঠে আসলেন,
এসে বললেন, ফাতেমা তুমি আমাকে দেখতে গিয়েছো। ফাতেমাকে দেখা হলেই রাসূল কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, রাসূলের জায়গায় বসিয়ে রাসূল অন্য জায়গায় চলে যেতেন। কি শ্রদ্ধা করতেন মেয়েকে, কি ভালোবাসতেন। রাসূলের সবচেয়ে ভালোবাসার জিনিস তিনটি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? এই জন্য আপনাদের সাথে সবসময় বিড়ি রাখবেন ইনশাআল্লাহ। বিড়িতে সুঘ্রাণ না, মসজিদের মোতাল্লি বিড়ি খায়া নামাজ রাখলিয়া আল্লাহু আকবার। আপনাদের কুমিল্লায় নাই? বাথরুমে কি খায়? বিড়িও খায়, গুও খায়। ঠিক কিনা? এখানে বসে কেউ খায়? কি নোংরা চিন্তা করেন। শয়তান কয় তুই যখন খাস বৃত্তি বইয়া খাস না। সব দুর্গন্ধের বাড়ি হলো জাহান্নাম, সব সুগন্ধের বাড়ি কোথায়? আরো জোরে বলেন। বডি এক্সপ্রে হুজুররা কয় নিষেধ, হুজুররা জানেও না ঘোরার ডিম। বডি এক্সপ্রের ভিতরে দেখবেন অ্যালকোহল লেখা থাকে। এই অ্যালকোহল খাওয়ার না, টু মেক ইট ড্রাই, এটাকে শুকনা করার জন্য। এটা স্প্রিট, এটা খাওয়ার অ্যালকোহল না। এটা গায়ে লাগলে কোনো ক্ষতি নাই, এটা মিশে যায়। কিসের না যায় আনতাছে জানে না, ঘোড়ার ডিম। প্রত্যেক পারফিউম ভালো, কিছু স্পেশাল পারফিউম আছে মেয়েদের জন্য বানানো হয়, সেগুলো আপনারা তাদের জন্য কিনবেন। এটা লেখাই থাকে ওমেন বডি স্প্রে, মেয়েদের এটা। তো মেয়েদেরটা যে ছেলে ইউজ করে, ছেলেদেরটা যে মেয়ে ইউজ করে, দুইটা হিজড়া। দুইটা কি? হিজড়া। যে ছেলে সাজে মেয়েদের, এটা কি? কথা কন না কেন? ওই যে এক হুজুরের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ঠোঁটে লিপস্টিক লাগায়, আবার মুখে পাউডারও লাগায়, এটা হুজুর না হিজড়া? হিজড়া। মেয়েরা মেয়েদের শ্বাস সাধবে, ছেলেরা ছেলেদের শ্বাস সাধবে। ছেলেরা সুগন্ধি ব্যবহার করবে বাহিরে যেতে, আর মেয়েরা ব্যবহার করবে কোথায়? ঘরের ভিতরে। কারণ সে যদি সুঘ্রাণ গায়ে দিয়ে বাহিরে যায়, যত ছেলের নাকে তার সুঘ্রাণ লাগবে, ওদের জিনার গুনাহ তার আমলনামায় উঠবে। খবরদার মেয়েরা, মেয়েরা রং ইউজ করবে। কি ইউজ করবে? রং ইউজ করবে। জিজ্ঞেস করলো ফাতেমা কেন গিয়েছো? ফাতেমা বলবেন আব্বা আমার বলতে লজ্জা হচ্ছে, তোমার জামাই বলবে। আলী বলছেন আপনার মেয়ে জান্নাতের রমণীদের সর্দার, কোমরে করে পানি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে, জাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে দাগ পড়েছে। 2 টাকার মেয়র, 3 টাকার কমিশনার আছে না নাই? টাকা রাখার জায়গা নাই। সারা পৃথিবীর প্রেসিডেন্ট আহমদ আল্লিল, যার কথা গাছ বুঝতো, উট বুঝতো, পাখি বুঝতো, তিনার মেয়ে, তিনি চাইলে হুট পাহাড় শোনা হয়ে যেত। তিনার মেয়ের হাতে কর পড়েছে। কি পড়েছে? কর পড়েছে। দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক তবে ঠিক। হিসাব নিবেন কে? টাকা রাখার জায়গা পায় না নেতারা। 5টা প্রশ্ন কিয়ামতে আল্লাহ করবেন। কয়টা? প্রথম প্রশ্ন, জীবন কোন পথে কাজে লাগিয়েছ? দ্বিতীয় প্রশ্ন, যৌবন কোথায় ঢেলেছ? তৃতীয় প্রশ্ন, কোন রাস্তায় কামাই করেছ? ফিমান ফাকাহু, কোথায় খরচ করেছ? যে ইলম অর্জন করেছ, কতটুকু আমল করেছ? আল্লাহ 5টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো। কারো পা আল্লাহ নাড়াতে দিবেন না। মা ফাতেমাকে বললেন মা আর কিছু? রাহমাতাল লিল আলামিন নিজের মেয়েকে বলছে মা আল্লাহকে ভয় করো, ঘরের কাজগুলো নিজের হাতেই করো, তবে কিছু আমল দিচ্ছি, এই আমলগুলো যদি করো 100 গোলাম রাখার চেয়ে সওয়াব দান করে দিবেন কে? রাতে শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা। সারা দিনের ক্লান্তি দূর করে দিবেন কে? একটু ট্রাই করবেন প্রিয় ভাইয়েরা, একটু ট্রাই করবেন। রাতের বেলা সারাদিন যে ক্লান্ত হয়, এই ক্লান্তি সব নিয়ে যাবেন কে? আল্লাহ নিয়ে যাবেন। গাফিরিদ দাম, সব গুনাহ ক্ষমাকারী কে? রাত্রে শোয়ার সময় প্রথম ওযু করবেন, ওযু করলে গুনাহ মাফ করে দেন কে? ওযুর পানি কখনো মুছবেন না। আবু হুরায়রা বগল ধুইতেন ওযুর সময়। কি ধুইতেন?
বগল। রাসূল বলছেন ফালিয়াজদাদু গুরুরাহুম, ওরা যেন অজুর চাকচিক্য বাড়িয়ে দেয়। অজুর পানি যত জায়গায় লাগবে কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে চিনবেন কিভাবে? রাসূল বললেন, চিত্রা ঘোড়া যেমন শত ঘোড়ার মধ্যে চিনা যায়, আমার অজু করা উম্মত কোটি উম্মতের ভিতরে আমি চিনে নেব। অজুর পানি মুছবেন না যতক্ষণ থাকে গুনাহ ঝরে। যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আখিরি কাতরিল মা, শেষ গুনাহটাও ঝরিয়ে দেন কে? এটা পারফিউম। অজুর পানি কি পারফিউম। অজুর পানি দিবেন আর লোশন টোশন লাগবে না। রাসূল মাথায় দিতেন জাইতুনের তেল। কিসের? আমরা তো অনেক দাম জাইতুনের, আপনার সরিষার তেল দিবেন। আর মাথা ধুইবেন কি দিয়া? অল ক্লিয়ার। তাহলে শুধু টাক থাকবে মাথা, কারণ নামই হলো অল। মাথায় খুশকি হয়েছে, ডাক্তার শয়তানে লিখে দিয়েছে অল ক্লিয়ার। 3 মাস ইউজ করার পরে চুলও নাই, খুশকিও নাই। ডাক্তারের কাছে গেছে, কি রে কি দিস? নামই হলো অল ক্লিয়ার, পরিষ্কার করে দিছি যান। এখন টাক বেশি না কম? হায় হায়, যত বড় বুদ্ধিজীবী তত বড় টাক, টাকলা। মাথায় খৈল দিবেন, খৈল। সরিষা থেকে ভাঙালে কি বের হয়? এই খৈল রাতে ভিজে রাখবেন, সকালে মাথায় দিবেন, কন্ডিশনার সহ এটার ভিতরে দেয়া আছে, তেল দিতে হবে না। এত উপকারী জিনিস এটা, অনিন্দ সুন্দর, শরীর পরিষ্কার হয়ে যায়, শরীরের কোনো রোগ গ্রাসা থাকে না। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। প্রত্যেক দিন 100 বার ক্ষমা চাইব কার কাছে? ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ সময় হলো সেজদায়। একটা দোয়া শিখে যান, প্রত্যেক সেজদায় রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। এত লম্বা যদি হুজুর সেজদায় থাকে, হুজুরের চাকরি শেষ। সেজদার ভিতরে কেউ আছে না? আরে বাবা, যত লম্বা সেজদা তত লম্বা বরকত। রাসূল এত লম্বা সেজদা দিতেন, মা আয়েশা বলছেন, জনান্তু কাবদাত রূহা, বুখারী বর্ণনা। রাসূলের সেজদা দেখে আমার মনে হতো তিনি সেজদায় মারা গেছে, নিথর পড়ে আছেন। সেজদা যেখানে দিবেন ওই জায়গাটা কখনো জাহান্নামের আগুনে পড়বে না। এই জন্য রাসূল সেজদা দিতে জায়গা চেঞ্জ করতেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। আমরা তো যেখানে দাঁড়াইছি রেস্টুরি করে লইছি না, 4 রাকাত সামনে পড়েই পিছনে চলে আসতেন, রাহমাতাল লিল আলামিন। আপনি তারাবিতে যখন দাঁড়াবেন চেঞ্জ করবেন, 2 রাকাত পড়বেন, 2 রাকাতে ওই ভাইকে আপনার জায়গায় দিবেন, আপনি অন্য ভাইয়ের জায়গায় আসবেন। যতগুলো জায়গায় সেজদা দিবেন এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহর হাবিব প্রতি সেজদায় দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, যামবি কুল্লাহ, আমার সব গুনাহ, আমার নবীর কোনো গুনাহ নাই, তিনি উম্মতের জন্য মাফ চাইতেন। আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। আর সেজদায় গিয়ে সবচেয়ে বেশি গুনাহ মাফ চাইতেন সব নবীরা। আমরাও চাইবো। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আপনি আপনার বাপ মায়ের জন্য গুনাহ মাফ চাইবেন, যেমন চাইতেন ইব্রাহিম আলাইহিস রাব্বিগফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বাকে মাফ করে দেন, সকল মুমিনদেরকে মাফ করে দেন। মা আয়েশা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য দোয়া করেন? রাসূল বলছে, বলো কি আয়েশা, আমি আমার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল দোয়া তোমার জন্য করি। বলছে, ইয়া রাসূল আপনি কি দোয়া করেন? বলছে, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার সব গুনাহ মাফ করে দেয়। মা আয়েশা খুশি হয়ে গেছেন। এবার রাসূল ডেকে বলছেন, আয়েশা শোনো, শুধু তোমার জন্য নয়, আমার সকল উম্মতের জন্য আমি এই দোয়া করি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
রাসূল বলতেন আমাকে যে সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেয়। এই জন্য প্রতিদিন সব নবীকে সালাম দেব। পড়েন ওয়াসালামুন আলাল, বলেন সূরা সাফফাতের শেষ আয়াত কোন সূরা? সূরা সাফফাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মোনাজাত করব। আর কোনো ঘোষণা আছে মাওলানা?